বিসমিল্লাহিররহমানিররহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। শহীদদের ৬টি বিশেষ পুরস্কার আছে। হাদিস ৩৫৪৪। হযরত মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে শহীদদের জন্য ৬টি বিশেষ পুরস্কার রয়েছে। ১. শরীরে রক্তের ফোঁটা ঝরতে তাকে মাফ করে দেওয়া হয় এবং প্রাণ বের হওয়ার অপেক্ষাকালে বেহেশতের মধ্যে তার অবস্থানের জায়গাটি তার চাক্ষুষ দেখে দেওয়া হয়। ২. কবরের আযাব হতে নিরাপদে রাখা হয়। ৩. কিয়ামতের দিবসের ভয়াবহতা হতে তাকে হেফাজতে রাখা হয়। ৪. তার মাথার উপর সম্মান মুকুট পরানো হবে। তার উচিত একটি একক দুনিয়া যার মধ্যে আছে সেই নিকটাত্মীয়ের জন্য সুপারিশ কবুল করা হবে। তিরমিজি ও ইবনে মাজাহ। আল্লাহর সাথে দেখা করার সময় জিহাদের চিহ্ন থাকতে হবে। হাদিস ৩৫৪৫। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরীরের জিহাদের কোন প্রকারের ভীতিচিহ্ন ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন সে ত্রুটিযুক্ত দিন নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তিরমিজি ইবনে মাজাহ। শহীদদের হত্যার ব্যথা যেমন পিঁপড়া ধ্বংসের সমতুল্য। হাদিস ৩৫৪৬। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ কত হত্যার ব্যথা যতটুকু অনুভব করে, যতটুকু তোমাদেরকেও পিঁপড়া ধ্বংসের ব্যথা অনুভব করে থাকে। তিরমিজি, নাসাঈ নামের এবং তিরমিজি বলেছেন, হাদিসটি হাসান ও গরীব। আল্লাহর কাছে ২টি চিহ্ন সবচেয়ে মূল্যবান। হাদিস ৩৫৪৭। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে ২টি চিহ্নের চাইতে অন্য কোন জিনিস এত প্রিয় নেই। ২টি ফোঁটা, একটি হলো আল্লাহর আযাবের ভয় চক্ষু হতে আশ্রয় ফোঁটা, আর দ্বিতীয়টি হলো আল্লাহর পথে রক্তের ফোঁটা। আর চিহ্ন ২টি, একটি হলো আল্লাহর রাস্তায় শরীরের আঘাত বা পথের চিহ্ন, দ্বিতীয় হলো আল্লাহর ফরজসমূহ হতে কোন একটি ফরজ আদায় করার চিহ্ন। তিরমিজি। এবং তিনি বলেছেন, হাদিসটি গরীব। সাধারণ কাজে সামুদ্রিক অভিযানে বের হওয়া উচিত নয়। হাদিস ৩৫৪৮। হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ, উমরাহ কিংবা জিহাদ ফি সাবিলিল্লাহ এর উদ্দেশ্য অন্য কোন উদ্দেশ্য সফরে বের হও না, কেননা সমুদ্রের নিচে আগুন আছে এবং আগুনের নিচে সমুদ্র আছে। আবু দাউদ। সমুদ্রে ভ্রমণে মারা গেলে শহীদের মর্যাদা পায়। হাদিস ৩৫৪৯। হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রের সফরকারী যে ব্যক্তি মাথায় চক্কর আসিয়া বমিতে আক্রান্ত হয় সে শহীদদের সওয়াব পাবে, আর যে ব্যক্তি সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করেছে সে ২ জন শহীদের সওয়াব পাবে। আবু দাউদ। আল্লাহর রাস্তায় বের হয়ে মৃত্যুবরণকারী বেহেশতি। হাদিস ৩৫৫০। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, তারপর যদি সে মারা যায় কিংবা তাকে মেরে ফেলা হয়, তবে সে
ঘোড়া কিংবা উটের পৃষ্ঠ হতে পতিত হয়ে মৃত্যুবরণ কিংবা কোনো বিষাক্ত প্রাণী দংশন করে অথবা সে নিজের পিছনে মৃত্যুবরণ করে। মোট কথা আল্লাহর রাস্তায় বের হওয়ার পর যে কোনো অবস্থায় সে মৃত্যুবরণ করুক না কেন সে শহীদ বলে পরিগণিত হবে এবং তার জন্য জান্নাত অবধারিত। আবু দাউদ। মুজাহিদ গাজী পরিপূর্ণ সওয়াব পাবে। হাদিস 3552। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুজাহিদ গাজী তার জিহাদের পূর্ণ সওয়াব লাভ করবে আর জিহাদের জন্য মাল সম্পদ দানকারী মাল প্রদান ও জিহাদ উভয়টি সওয়াব লাভ করবে। আবু দাউদ। এমন সময় আসবে বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান করতে হবে। হাদিস 3553। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরে তোমাদের জন্য বড় বড় শহর বিজিত এবং বিরাট সেনাদল গঠন করা হবে এবং তোমাদের উপর বাধ্যতামূলক এই নির্দেশ থাকবে যে তোমাদের প্রত্যেক সম্প্রদায় হতে উক্ত সেনাদলে লোক প্রেরণ করতে হবে। কিন্তু সে সময় এমন লোক থাকবে যে ব্যক্তি সে সেনাদলে যোগদান অপছন্দ করবে, সে তা হতে অব্যাহতি লাভের উদ্দেশ্য নিজ কওম ত্যাগ করে চলে যাবে, অথবা এমন গোত্র খুঁজে বেড়াবে যাদের সামনে নিজের পেশ করে বলবে, তোমাদের মধ্যে এমন কোন ইমানদার লোক আছে কি আমি তার পক্ষ হতে জিহাদে অংশগ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, এই লোক বাড়াতে মজদুর, তার রক্ত শেষ বিন্দু পর্যন্ত সে মজদুর থাকবে। আবু দাউদ। মালের জন্য জিহাদকারী কোনো সওয়াব নেই। হাদিস 3555। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল এক ব্যক্তি এসে বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এক ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার সংকল্প রাখে এবং দুনিয়ার সঙ্গে দুনিয়া মাল দৌলত পাড়া ও লোক রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য কোনো সওয়াব নেই। আবু দাউদ। আল্লাহর রাস্তায় জিহাদকারী ঘুমিয়ে থাকলেও সওয়াব পাবে। হাদিস 3556। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ দুই প্রকার, সুতরাং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট আকাঙ্ক্ষা ইমামের আনুগত্য সহ নিজের জান-মাল ব্যয় করে সঙ্গীদের সাথে সদাচর ও উত্তম ব্যবহার করে বজায় রাখে এবং ফাসাদ বিশৃঙ্খলা হতে দূর থেকে জিহাদ করে তার নিন্দা জাগরণ সমস্ত কিছুতে সওয়াব রয়েছে এবং এর বিপরীতে যে কোনো বংশ অহংকার নিজ বীরত্বের প্রকাশ সুখ্যাতি অর্জনের উদ্দেশ্য জিহাদে অংশগ্রহণ করে আর ইমামের নেতা আদেশ অমান্য করে জমিনের মধ্যে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে ব্যক্তি ওই জিহাদ হতে কোনো বিনিময় সওয়াব নিয়ে প্রত্যাবর্তন করলো না, অর্থাৎ সে কোনো সওয়াব পাবে না। মালিক আমদাদ নাসাই। আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে জিহাদ করতে হয়। হাদিস 3557। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি জিজ্ঞেস করলাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জিহাদ সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, যদি তুমি ধৈর্য ধারণ করো আল্লাহর কাছে হতে সওয়াব পুরস্কার পাওয়ার নিয়তে জিহাদ করো, আল্লাহ তোমাকে ধৈর্য ধারণকারী সওয়াব অর্জনকারী হিসাবে উপকৃত করবেন। আর যদি তুমি লোকদের বীরত্ব দেখানো এবং গর্ব অহংকার প্রদর্শনের উদ্দেশ্যে জিহাদ করো, তাতে তোমাকে আল্লাহ সে লোক দেখানো অহংকার প্রদর্শন অবস্থায় উপকৃত করবেন। মোট কথা যে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি যে কোনো অবস্থায় লড়াই করো কিংবা নিহত হও, আল্লাহ ওই অবস্থায় তোমাকে উপকৃত করবেন। এমন শাসক আল্লাহ এবং রাসূল তার নির্দেশে শাসন করবে। হাদিস 3558। হযরত উকবা ইবনে মালিক
রাদিয়াল্লাহু হতে বর্ণিত করা রাসূল বলেছেন, তোমরা কি এই কাজ করতে অসমর্থ যে যদি আমি কোনো লোককে নিযুক্ত করে পাঠাই আর সে আমার নির্দেশ মোতাবেক শাসন কার্য পরিচালনা করে না, তখন তোমরা তাকে পদচ্যুত করে স্থলে এমন একজন লোক নিয়োগ করবে যে আমার নির্দেশ মোতাবেক কাজ করিতে না করে। আবু দাউদ ফাজাল আল হাদিস। যে ব্যক্তি প্রকৃত মুজাহিদ সে তার নফসের সাথে জিহাদ করে কিতাবুল ইমানের মধ্যে বর্ণিত রয়েছে। হাদিস আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার বংশ আল্লাহরে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি যে আমার আমাকে আল্লাহর আল্লাহ বর্তমান আল্লাহ বর্তমান আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। মানে আকাশে কল্যাণ দান করুন, দিগন্তের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।